কেমন ফুটবে, ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন। ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই। আমি বলবো তো বলবো কারে? তো উপরে তাকায় বলা দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যে আরো সে সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে। এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে না। যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে নিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে, এটার নাম আমি ফুটা বলতেছি। ফুটা, ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে। রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেন না কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু ডং ছাড়া, রং ছাড়া কালো। আর ডং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি কি জানি লাগায় না, আইবুরু সাইবুরু, এগুলা কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরও তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সবসময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখে হাসলি কেন, কি জবাব দিবি? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরের সুবিরান দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হাউলা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। তো
তো হাইসা বলছে জান্নাতে সুখ রান্না ফেরাউনের বাড়ির কৃতদাসী নাম ছিল মাস্তা। মাস্তার কবর থেকে সুগরান বাহির হয়েছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কিয়ামত পর্যন্ত বাহির হবে। কেমন ফুটা পড়ছে, কেমন ফুটা পড়ছে। বাদশাও ফুটতে পারে, কেমন ফুটা ফুটছে বাদশা। হ্যাঁ, 47 বৎসর পরে কবর খোলা হয়েছে। কত বৎসর পরে? 47 বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে। কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই। হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায়া দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না। কি দেখা কলেমা পড়লা? পড়ায়া দাও। এটা বলতেছি পড়ায়া দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন। ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়া পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইছে। উনি কি সুরমা নদী পার হন না? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন না? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে, যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে।
যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজলে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না। তাহলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোনো সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন। আজকে যতটুকু রহমত পাইতেছি, কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকবেও না, আনবেও না। মনে হয় বোঝেন নাই? অনুমতি ছাড়া কামরায় ঢুকবেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাবে। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়া, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আইসা,
জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা। বাকিয়াল ওয়াবাল, সব কাঠি সামনে। বিদায় নিজেকে ফুটায় যেতে হবে, ফুটায়। সত্য এটাই। 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই, ওইটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ঠোঁট দেখা বোঝা যায়। আইতেছে ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? সেপ্টেম্বর চলতেছে, আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির 14 তারিখ আসবে, ঠিক না? ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত? আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বুঝো? বুঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিবে। তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই, তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে, তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে আমাদের সমাজে, আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে তার সাথে, আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত। দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজা পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে, কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কও, দুনিয়ার নাচ কি নাচ নাকি? তো হাত পাও বেকা করে, ঠিক না? এটা নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না, যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পড়ে আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরকম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফিলা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া,
কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো তখন সুগরান হবে। ও যুবক, একটু ভাবো না। মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গরালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ করে খুলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞেস করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে, আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? বললাম, আমরা কোথায়, আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, আমাকে থামায় বলল, ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা
আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো চাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে, খবরদার থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে। আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায়। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে, আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা, আমাদের কিতাবে লেখা আছে, কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ, পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো, যদি আমরা ফুটন্ত হইতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুলকায়, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করত, আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে। আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবুল হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল
وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد যুবক যৌবন আল্লাহ জীবন আল্লাহ দিছে সুরক্ষিত 24 ঘন্টা আল্লাহ করে আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন দোকানে বসে থাকবেন অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত মেইলওয়ালা মেইল নিয়ে ব্যস্ত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না 24 ঘন্টা কারটা বুক করি অক্সিজেন কে দেয় আল্লাহ সুস্থ কে রাখে সবকিছু কার ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস তারাউনাহু বিগাইরি আমাত ওদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় নাই কোনোদিন পাবে না যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি না পারে না হ্যাঁ না শুধু মুখে মুখে বলি তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন অথচ কয়টা পদের মালিক বলেন না কয়টা কয়টা জানাইছে শুধু 99টা শুধু 99 না তো অগণিত পদের মালিক বুঝার জন্য যেন বুঝে আসে এই জন্য মোটা মোটা 99টা আমাদেরকে জানাইছেন নাহলে আল্লাহর গুণ 99টা না পদ 99টা না অগণিত পদের মালিক ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন যদি স্বীকার করেন সারাদিন আল্লাহটা ভোগ করি তা আপনার মতো নিমক হারাম কে আছে বলেন আপনি আপনাকে প্রশ্ন করেন হ্যাঁ আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিমক হারাম কে আছে ও যুবক একটু ভাবো না তোমার চেয়ে বড় নিমক হারাম কে রাগ হয়ো না প্রশ্ন করো তুমি তোমাকে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত করতে হয় জেল জরিমানা হয় ঠিক না না হয় না হ্যাঁ সম্পর্কের ফাটলের কারণেই তো 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম সব মিলল আদর্শ তো বাদই দিলাম পুরা সপ্তাহ বাদ দিলাম আল্লাহর রাসূল তো নির্দিষ্ট করে বলছে শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো আমাকে একজন বলুক যে আমি 1000 বার প্রতি শুক্রবারে পড়ব একজন হাত উঠায় বলো 1000 দুরূদ পড়ে না সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব এটা উম্মত 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 কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে 200 কোটির ভিতরে কয় % হুজুর হুজুরও ভাবে আমাগরে দেখা আল্লাহ কইলা যাবে তাবলিগাররা ভাবে আমাগো গাট্টি দেখা আল্লাহ কইলা যাবে
জিকির আল্লাহরও ভাবে আমগো জিকিরের ভাব দেখে আল্লাহ গইলা যাবে। রাগ হয়েন না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি। وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه كنا أذل قوم فأعزنا الله بالإسلام مهما نبتغي بغير ما أعزنا الله أذلنا الله أو كما قال। মাদ্রাসা দারুল হিকমা জামিয়া তাহেরিয়া তাহেরা এর পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এই আবহাওয়ার ভিতরও এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা শুনলাম যা শুনবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা যত নির্জুম হবে, তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আর কোরআন আমাদেরকে এটাই বলে, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়ে শোনো। উজাড় বোঝেন তো? যতটুক মনোযোগ ভিতরে আছে পুরাটা লাগায়, পরিবেশটাকে বিলকুল নিচুম বানাও, আওয়াজহীন। আল্লাহ অঙ্গীকার করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করব। একটা কথা ভালো মতে মনে রাখি, মুসলমানের ঘরে আমাদেরকে কে নির্বাচিত করছেন? কে? ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কত? 40 নেকি। জানেন, ওই পাল্লা যদি থাকতো বা ওই মেশিন যদি থাকতো, তাহলে এক নেকিকে ওয়েট করে দেখানো যেত যে এক নেকির ওয়েট কত। এটা আবার আল্লাহ বলার শব্দের নেকি। আল্লাহ বলা, আল্লাহ চিনেন কে? কে? হ্যাঁ, সমগ্র সৃষ্টি কে সৃষ্টি করছেন? হ্যাঁ, এই জন্য ওলামা একমত হবে, আপনারা নাও হতে পারে। আল্লাহ শব্দটা যদি এক পাল্লা রেখা দেওয়া হয় না, আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে আল্লাহ শব্দটাকে উঠাবে তো দূরের কথা, এই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। সমগ্র সৃষ্টি শূন্যে থেকে যাবে। আল্লাহ শব্দটা যে মাটিতে লাইগা আছে, পাল্লা এটা লাইগেই থাকবে। কেননা আল্লাহর থিকা সবকিছুর অস্তিত্ব কি? সন্তান যত বড়ই হয়, কিন্তু মার কাছে কি? এই জন্যই তো একটা প্রবাদ বাক্য আছে, পীর চিনে না মায়। পীর মার কাছে পীরগিরি যে দেখায়, ওর চেয়ে বোকা কেউ নাই। আর মার কাছে যে পদ দেখায়, আমি অমুক পদে উঠে গেছি, ওর চেয়ে বোকা কেউ নাই। কেন? ও তো মার কোলেই পেশাব করছে, ঠিক না? না করে নাই? হ্যাঁ, এই জন্য বাংলাদেশে প্রবাদ বাক্য আছে, পীর চিনে না মায়।
পীরগিরি মার কাছে দেখানো ঠিক না। যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস, তো সন্তানের বলা উচিত পীর আর কই হইলাম, আমি তো তোমার ছেলেই। আর পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের স্ত্রী জননায়। জননা বুঝেন? ঘরের স্ত্রীর কাছে পীরগিরি দেখাইতে নাই, না উনি তো সব অঙ্গই চিনে, ঠিক না? না কিছু লুকায়িত আছে? না মনে হয় আছে, ঠিক না? আরেকটা হলো পীর চিনে না গায়ে, নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই। ওর চেয়ে বোকা কেউ নাই। তো সব কিছু সৃষ্টিকার থেকে। কার থেকে? আরে ভালো মতে বলেন। আল্লাহ বললে কয় নাকি? আল্লাহ বলেন না কেন? সারাদিন কাঠটা বুক করেন? হ্যাঁ, কাঠটা 24 ঘন্টা লালন পালন কে করে? সুরক্ষা কে করে? আচ্ছা বলেন তো, যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি? তাফালিং বুঝেন? এরা মনে হয় তাফালিং বুঝে না। বুঝো তাফালিং? বুঝো? হ্যাঁ হ্যাঁ, যুবকের তাফালিং এর উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যৌবন যদি না দিত, ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো। একবার কলিকাতা হারবাল, একবার মডার্ন হারবাল, একবার চায়না হারবাল, একবার আমেরিকান হারবাল। ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছেনি আছেনি আছেনি। কি হারবালে যৌবন আছে? হ্যাঁ, যৌবন যদি আল্লাহ না দিত, আর আরেকটা কথা যদি ফাঁস কইরা দিত যে ওর ভিতরে যৌবন নাই, যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস কইরা দিছে যে এইখানে কি নাই, দুইটার একটাও নাই, দুইটার একটাও, নাহলে তৃতীয় হইল কেন? দুইটার একটাও। তখন ওকে দেখলে কি করে মানুষ? খালি হাততালি দেয়, ঠিক না? তোমাকে দেখলেও তো মানুষ হাততালি দিত। তোমাকে যৌবন কে দিছে? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আমরা তো আল্লাহ বলতে চাই না। বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। এক যুবক বলুক আমাকে যে মনের থেকে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কোন মা বোনরা আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থেকে 100 বার আল্লাহ বলি। এইখানে যারা বয়স্ক বসা আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে 200 বার আল্লাহ বলি। সারাদিন চাবান কাটটা দিয়া আল্লাহ, এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি? সারাদিন তো চাবান, সারাদিন কাঠটা বুক করেন। তো বলতেছিলাম যেটা কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছি। যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, এই নির্বাচন কার পক্ষ থেকে? না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে, না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে। ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন। ইসলামের কিন্তু বেনিফিট আছে, বেনিফিট। বেনিফিট বুঝেন তো? লাভ আছে, লাভ। মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি
লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে, জাগা জমিনের দলিল করতে হয়, ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? তো দোজখে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আযাব ভোগ করতেছি তুইও ওটা ভোগ করতেছিস কেন? কেননা অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কোরআন এইদিকে ইঙ্গিত দেয়, তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দোজখ থেকে বাহির করো। আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি কাগজেও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের